টেকনো এবার কম দামে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো টেকনো পোভা 5। এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন ভালো ডিসপ্লে আর বিগ ব্যাটারি। তাই যাদের বাজেট হলো খুবই কম এবং কম বাজেটের মধ্যে আপনি যদি সেরা একটি গেমিং ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির লুক ও ডিজাইন দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছে এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, আর এখানে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে দেখতে এক কথায় দুর্দান্ত লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 580 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্যাটারির ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দিত আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিত, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন আরও বেটার হতো। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, এখানেও আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন HiOS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকবে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কোম্পানি ক্লেম করছে আপনি 50% চার্জ 21 মিনিটেই ফুল করে নিতে পারবেন, আর 100% চার্জ 60 মিনিটেই করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8 জিবি এবং টপ ভেরিয়েন্টটি হলো 8 জিবি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো এর র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে বাংলাদেশের মার্কেটে, আর এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি অফিসিয়াল বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থের শেষের দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম বাংলাদেশের মার্কেটে হতে পারে 19 থেকে 20 হাজার টাকার মধ্যে। আমার মনে হয় আপনারা যারা 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা একটি গেমিং ফোন খুঁজছেন তারা এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটি এই বাজেটের মধ্যে আপনাকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। কারণ আমরা বর্তমানে দেখছি বাংলাদেশের মার্কেটে প্রতিটি ফোন কোম্পানি তাদের ফোনের দাম অনেক বেশি রাখে, সেই হিসাবে এই ফোনটি ঠিকঠাকই আছে। আর এই ফোনটি লুক ও ডিজাইন দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত। এই ছিল টেকনো পোভা 5, এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।